মাননীয় ধন্যবাদ বিরোধী দল মাননীয় নেতা, আপনি কি স্পিকার। পরে আবার বলতে চান? এখন তাহলে সংক্ষিপ্তটা বলেন, পরে আবার বলবেন। না, আমি আপনাকে বিনীতভাবে স্মরণ করে দিতে চাই, এটা 2 ঘন্টার আলোচনা। প্লিজ, আমি এই জায়গায় আপনারা চলে যে যাচ্ছি। তালিকা দিয়েছেন সেখানে তো অনেক টাইম আপনারা জি জি বেশি জি, আমি দিয়েছেন। যাচ্ছি। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সৌভাগ্যবান। যখন একদলীয় কোনো শাসন ব্যবস্থা কোনো দেশে সাংবিধানিকভাবে স্বীকৃত হয়ে যায়, কার্যত সেই দেশে জনগণের ভোটের আর বড় কোনো মূল্যায়ন থাকে না। সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অধ্যাদেশ নং 1 2025-এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধানের সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। মাননীয় সদস্যবৃন্দ, কার্যপ্রণালী বিধির 502 বিধি অনুসারে আলোচনাটি 2 ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে। আমি এখন মাননীয় বিরোধী দলের নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমানকে তার প্রস্তাবের উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। তবে আপনারা এই প্রস্তাবের উপর যারা আলোচনা করতে চান তারা ইতিমধ্যে তালিকা আমার কাছে পাঠিয়েছেন। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি দয়া করে আপনার বক্তব্য প্রদান করুন। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি কি পরে আবার বলতে চান? এখন তাহলে সংক্ষিপ্তটা বলেন, পরে আবার বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে আপনার সহধর্মিনী দিলারা হাফিজের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান মানবের দরবারে তার জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করছি। আমি আবারও ধন্যবাদ আপনাকে জ্ঞাপন করছি। গত 15 তারিখ অনুষ্ঠিত অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আপনার দৃষ্টিতে আনতে সক্ষম হয়েছিলাম এবং আপনি অনুগ্রহ করে আমাকে পরামর্শ দিয়েছিলেন এই ব্যাপারে যথাযথভাবে নোটিশ প্রদান করার জন্য। সে নোটিশ প্রদান করা হয়েছে এবং আপনার অনুপস্থিতিতে মাননীয় ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। প্রাথমিক আলোচনার পর বিষয়টি আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত তিনি দিয়েছেন। সে মোতাবেক আজকে দিনের শেষ আলোচ্য বিষয় হিসাবে 2 ঘন্টার জন্য এই বিষয় নির্ধারণ করা হয়েছে। আমি বিরোধী দলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এটা সূচনা করার জন্য। বাংলাদেশের স্বাধীনতার এক এক করে 54 বছর অতিক্রম হয়েছে। এর মধ্যে অনেক সরকারই গঠিত হয়েছে এবং পরিবর্তন হয়েছে। মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা সকলেই বলে থাকি যে স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। সে মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবার কয়েক ফোঁটা রক্ত দিয়ে তাদের সাথে শরীক হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। বাংলাদেশ আমাদের সকলের। পর্যায়ক্রমে কেউ না কেউ এই দেশের শাসনভার পরিচালনা করবেন, এটাই স্বাভাবিক। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে কোনো রাজতন্ত্র থাকে না, সেখানে বংশ পরম্পরায় শাসনেরও ব্যবস্থা থাকে না। জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয় এবং সেই গঠিত সরকার দেশ পরিচালনা করে। দুঃখের বিষয়, অতীতে জনগণের ভোটে নির্বাচিত হওয়া সত্ত্বেও জনগণের ভোটের অধিকার বারবার খর্ব করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হত্যা করা হয়েছে। প্রথম যে সরকার গঠিত হয়েছিল তারা জনগণের ভোট পেয়েই নির্বাচিত হয়েছিলেন, কিন্তু আমরা সেখানে লক্ষ্য করলাম যারা বহুদলীয় গণতন্ত্রের কারণে এই সুযোগটা পেয়েছিলেন তারাই এসে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করলেন। 72-এ যে সংবিধান ছিল, এই সংবিধান তার অনেকটুকু এখানে হারিয়ে ফেলে। যখন একদলীয় কোনো শাসন ব্যবস্থা কোনো দেশে সাংবিধানিকভাবে স্বীকৃত হয়ে যায়,
কার্যত সেই দেশে জনগণের ভোটের আর বড় কোনো মূল্যায়ন থাকে না। এভাবে বারবার সরকার এসেছে, সরকার গিয়েছে। সর্বশেষ 2009 সালে যারা সরকার গঠন করেছিলেন, 8 সালের একটা বুঝাপড়ার নির্বাচনের মধ্য দিয়ে তারা দেশে কি করেছেন তার জ্বলন্ত সাক্ষী আজকের এই সংসদ। আমি সেদিনও বলেছিলাম, আমার ধারণা ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতনের শিকার হননি এমন বোধহয় কোনো সদস্য এখানে নেই। কেউ হয়েছেন বারবার, কেউ হয়েছেন হয়তো একবার, যারা সৌভাগ্যবান। অনেকেই দেশেই থাকতে পারেন। নির্যাতনের ভয়াবহতা এতটাই ভারী ছিল যে তারা নিজ জন্মস্থানের মাটি আঁকড়ে ধরে থাকতে পারেননি। এ দীর্ঘ সময় ধরে 15.5 বছর জাতির উপর প্রচণ্ড দুঃশাসন চাপিয়ে দিয়ে তাণ্ডব চালানো হয়েছে। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, বোনেরা বিধবা হয়েছে, শিশুরা এতিম হয়েছে। অসংখ্য লোককে গুম করা হয়েছে। গুমের শিকার 235 জন লোক এখনো তাদের আপনজনের কাছে ফিরে আসেননি। তাদের আপনজন জানেন না আসলে তাদের বাস্তব অবস্থা কি হয়েছে, তারা কি বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সময়ের ভিতরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন 2662 জন মানুষ, যারা মিনিমাম কোনো বিচার আলোয় দেখার সুযোগ পাননি। তাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে। কার্যত তখন যারা আমরা বিরোধী দলে ছিলাম, এর নির্মম ভিকটিম তারাই হয়েছিলাম। এ সমস্ত পরিবারের কাছে আজকে আমাদের কোনো জবাব নেই। শুধু তাই নয়, রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে একে একে ধ্বংস করে ফেলা হয়েছিল এবং সবগুলোতেই দলীয় কর্তৃত্ব এককভাবে কায়েম করা হয়েছিল দেশকে কুক্ষিগত করার জন্য। শেষ পর্যন্ত আমরা লড়ে গেছি সবাই, যার যার জায়গা থেকে যতটুকু পারি ম্যাক্সিমাম। তাদের অপকর্মের শেষ পরিণতি হিসাবে 2024 সালের জুলাই মাসে যে আন্দোলন তরুণ যুব সমাজের দ্বারা দানা বেঁধে উঠেছিল, আগস্টের 5 তারিখ গিয়ে এটা পরিণতি লাভ করেছে। এই জন্য কোনো দেশের ক্যালেন্ডারে 36 জুলাই বলে কিছু নাই, আমাদের দেশে তা প্রতিষ্ঠিত হয়েছে। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সৌভাগ্যবান, আমি আরেকবার তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু এই আন্দোলন শুধু মুষ্টিমেয় কিছু যুব সমাজ সম্পৃক্ত ছিলেন না, বরঞ্চ এই আন্দোলনে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, মোটে, মাঝি, মজুর, ছাত্র জনতা সবাই সম্পৃক্ত হয়েছিলেন। দুধের শিশু নিয়ে মাও রাস্তায় নেমে এসেছিলেন এবং এইরকম শিশুরাও, 4 বছরের শিশু এই আন্দোলনে শহীদ হয়েছে। মাননীয় বিরোধী দলের নেতা, আমি যাচ্ছি, ওই জায়গায় চলে যাচ্ছি না, আমি আপনাকে বিনীতভাবে স্মরণ করে দিতে চাই, এটা 2 ঘন্টার আলোচনা। প্লিজ, আমি এই জায়গায় আপনারা চলে যে যাচ্ছি। তালিকা দিয়েছেন সেখানে তো অনেক টাইম আপনারা বেশি দিয়েছেন, সুতরাং সময়ের উপর একটু খেয়াল রাখবেন, পরে আপনি আবার বলার সুযোগ মাত্র পাবেন। 2-3 মিনিট নিচ্ছি মাননীয় ওকে, প্লিজ, স্পিকার। থ্যাংক ইউ। তো সেই প্রেক্ষাপটে ওই ফেসিবাদ যাতে আর ফিরে না আসে, এই জন্যই জুলাইতে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে দেশ একটা ন্যায্যতার ভিত্তিতে, ন্যায় বিচারের উপরে একটা দেশ কায়েম হবে, যেখানে সবাই সবার সমান অধিকার পাবে নাগরিক হিসাবে। তার প্রেক্ষিতে দীর্ঘ আলাপ আলোচনার পর প্রধান প্রধান রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয়ে দীর্ঘ আলোচনার পর মাসের পর মাস ইন্টারিম গভর্নমেন্ট যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে দিয়েছিল, তারা সংস্কারের কিছু প্রস্তাব চূড়ান্ত করেছেন এবং এরই আলোকে মাননীয় প্রেসিডেন্ট তিনি একটি আদেশ জারি করেছেন। যে আদেশটি আমি গতদিন সবিস্তারে পড়ে শুনিয়েছি, আজকে আর আমি সেই দিকে যাচ্ছি না। বিরোধী দল থেকে যারা বক্তব্য দিবেন, হয়তো সরকারি দল থেকেও দিবেন, বিশেষ করে বিরোধী দল থেকে যারা এই আলোচনায় অংশগ্রহণ করবেন তাদের তালিকা আমরা দিয়েছি, তারা এই বিষয়ে কথা বলবেন। এবং আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে আবার শেষের দিকে সুযোগ দেওয়ার কথা বলেছেন। আমার তখন কোনো কথা থাকলে সেই সময় আমি উপস্থাপন করব। এখন বিষয়টি আলোচনার জন্য আপনি সংসদ সদস্যদেরকে সেই সুযোগ দিবেন এবং বিশেষভাবে আমরা যেহেতু এই নোটিশটি উত্থাপন করেছি, আমাদেরকে পর্যাপ্ত সময় দেওয়ার অনুরোধ জানিয়ে আমার কথা আপাতত এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আমরা বিরোধী দলকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি জাতীয় সংসদে, এবং আপনাদেরকে আশ্বস্ত করতে পারি সরকারি দলের চেয়ে একটু বেশি টাইম আপনাদেরকে দেওয়া হবে বিরোধী দলকে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।